এই ছেলেটি একটু পাত দিতে রকেটের ইঞ্জিন জ্বলে ওঠে। আসলে ছেলেটা ছোটবেলা থেকেই ভয়ঙ্কর জোরে পাত দিতে পারে। প্রতিবার সে পাত দিলে চারপাশ কেঁপে ওঠে আর মানুষজন হাওয়াতে উড়ে যায়। রাতে শান্তিতে ঘুমানোর জন্য বাবা তার পেছনে এক বড় থলে বেঁধে দেয়, কিন্তু কিছুক্ষণ না যেতেই থলেটা ফুলে ওঠে এবং পাশের কাঁচির সঙ্গে লেগে বিকট শব্দে বিস্ফোরণ হয় আর তার বাবা সোজা হাসপাতালে পৌঁছে যায়। ছেলের পাদের হাত থেকে বাঁচতে এবার তার বাবা পেছনে একটি রিলিজ পাইপ লাগিয়ে দেয়, কিন্তু একদিন ছেলেটি খেলনা নিতে এগোতে পাইপটা খুলে তার বাবার মুখের সামনে পড়ে। ভয়ানক গন্ধে মুহূর্তে তার বাবা অজ্ঞান হয়ে যায়। শেষ পর্যন্ত আর সহ্য করতে না পেরে তার বাবা ঘর ছেড়ে চলে যায়। অনিয়ন্ত্রিত পাদের কারণে পরিবারের সবাই পাদু ছেলেটিকে এড়িয়ে চলতে শুরু করে। স্কুলের প্রথম দিনেই সে ক্লাসের সবাইকে নিজের বিশেষ উপহার দিয়ে চমকে দেয়। সব বাচ্চারা রেগে যায়। একমাত্র চশমা পরা ছেলেটি চুপচাপ তার পাশে বসে থাকে, কারণ তার ঘ্রাণ শক্তি ছিল না। এই কারণে সে গন্ধ থেকে বেঁচে যায়। সেই থেকে তারা খুব ভালো বন্ধু হয়ে যায়। এরপর একদিন স্কুলে গানের অনুষ্ঠান চলছিল, তখন হঠাৎ ছেলেটি নিজেকে সামলাতে না পেরে সবার সামনে গ্যাস ছেড়ে দেয়। এতে শিক্ষকরা রেগে গিয়ে তাকে সেখান থেকে বের করে দেয়। তখন ছেলেটিকে সাহায্য করতে তার বন্ধু একটি বিশেষ রাবারের প্যান্ট তৈরি করে, যেটা ছেলেটির পাদের গন্ধ বাইরে আসতে দিত না। ছেলেটি বোতাম চাপলেই সব পাদ একটি বাক্সের ভেতর জমা হয়ে যেত। এরপর থেকে ছেলেটি যখন খুশি নিশ্চিন্তে পাদ দিতে পারত। কিন্তু একদিন এক মোটা ছেলে তার টিফিন ভেবে বাক্সটি কেড়ে নেয় আর পর মুহূর্তেই